তৃণমূলেরই কাউন্সিলর, তৃণমূলেরই এমএলএ, তাদেরই এমপি, অথচ অঞ্চলের উন্নয়ন একেবারে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। চুরি, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, তার সাথে কোনো কাজ না করা, এই 15 বছরের এমএলএকে দেখে নিয়েছে এখানকার মানুষ। তাদের সম্পত্তি কিভাবে লাফিয়ে লাফিয়ে কয়েক কোটি থেকে কয়েক কোটি বাড়ছে প্রতি বছর, সেটাও মানুষ দেখে নিয়েছেন। জল নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো পরিকল্পনা নেই, রাস্তাঘাট নিয়ে কোনো পরিকল্পনা নেই। কোথাও কোথাও রাস্তা করছেন, রাস্তা করার 10 দিনের মধ্যে রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা করছেন। শুধু নিজের সম্পত্তি বৃদ্ধি, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এটাই 15 বছরের এমএলএ এখানে করেছেন। মানুষ এবার বলছেন আর না, এবার এদের এখান থেকে সরাতে মানুষ বদ্ধপরিকর হয়েছে। 2011 সাল থেকে তৃণমূলের গড় হিসেবে পরিচিত সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র, এবং তার আগে বামেদের শিবির ছিল এই কেন্দ্রে। এবং এই কেন্দ্রে যিনি 2011 সাল থেকে টানা বিধায়ক, তিনি এবারেরও তৃণমূলের প্রার্থী ফিরদৌসী বেগম। তার বিরুদ্ধে বামেদের প্রার্থী হিসেবে লড়াই করছেন মোনালিসা সিনহা। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। দিদি, এই যে তৃণমূলের গড় 2011 সাল থেকে, সেই গড়ে লড়াই করাটা কতটা কঠিন? দেখুন, লড়াইটা কঠিন নয়, তার কারণ 15 বছর ধরে মানুষ এখানকার এমএলএকে দেখছেন। আপনারাও আমার সাথে কিছুটা এলেন, দেখলেন। এবং শুধু এই অঞ্চল না, গোটা সোনারপুর উত্তর বিধানসভায় রাস্তাঘাটগুলো একটু খেয়াল করে দেখবেন, অত্যন্ত খারাপ অবস্থা। ফলে মানুষ বলছেন রাস্তাঘাটের কাজ চাই। কি করলেন 15 বছরের এমএলএ? জল নিকাশি ব্যবস্থা আরও খারাপ। একটু বৃষ্টি হলে বিভিন্ন রাস্তাঘাটে এমন জল জমে যাচ্ছে, মানুষ যাতায়াত করতে পারছেন না। ফলে চুরি, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, তার সাথে কোনো কাজ না করা, এই 15 বছরের এমএলএকে দেখে নিয়েছে এখানকার মানুষ। তাদের সম্পত্তি কিভাবে লাফিয়ে লাফিয়ে কয়েক কোটি থেকে কয়েক কোটি বাড়ছে প্রতি বছর, সেটাও মানুষ দেখে নিয়েছেন। মানুষ দেখে নিয়েছেন নাজিরাবাদে ওয়াও মোমো কারখানা, যেটা সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে পড়ছে, সেখানে কিভাবে 27 জন কৃষক পুড়ে মারা গেলেন এই এমএলএর অপদার্থতার জন্য। জলাভূমি বুঝিয়ে ইল্লিগালি যা করে বেড়াচ্ছেন গোটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে, তাতে মানুষ এবার বলছেন আর না, এবার এদের এখান থেকে সরাতে মানুষ বদ্ধপরিকর হয়েছে। গত বছর বিধানসভা নির্বাচনেও আপনি লড়াই করেছেন, প্রায় 12% কাছাকাছি ভোট পেয়েছিল সেই সময় বাম। ভোট কি বাড়বে মনে হচ্ছে? অবশ্যই বাড়বে। শুধু বাড়বে নয়, আমরা ঘুরে যা বুঝতে পারছি, সোনারপুর উত্তর বিধানসভার মানুষ এবার আমাদের সাথে থেকে আমাদেরকে জেতানোর জন্য মানুষই লড়াই করবেন। আর মানুষ পরিত্রাণ চাইছেন এই অবস্থা থেকে। কিন্তু দুর্নীতির আখড়া বলা হয় সোনারপুর উত্তরকে। এত বছরে তৃণমূলের একটা গড়, আবারও বলছি গড় শব্দটা ব্যবহার করছি, এর আগে বামেরা ছিলেন, বহু বছর এখানে বামেদের আধিপত্য আমরা দেখেছি। এই যে দুর্নীতিকে কতটা মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে হয়? দেখুন, দুর্নীতি না আমাদের রাজ্যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যেটা আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভাতেও একই জিনিস। ফলে এটাকে তো মানুষই মোকাবিলা করতে চাইছেন, দুর্নীতির বিরুদ্ধে মানুষই রুখে দাঁড়াতে চাইছেন। আপনি দেখুন না, এই সারদা, নারদা, টেট সহ যা হলো গোটা রাজ্যে, তাদের সমস্ত কিছুর নায়ক আজকে এখনও জেলের বাইরে। আর এখানকার এমএলএ তো বোধহয় শুরু করলে রাত শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো না। ওনার যা চলছে গত 15 বছর ধরে, যেভাবে দুর্নীতি করেছেন, কোথাও কোথাও রাস্তা করছেন, রাস্তা করার 10 দিনের মধ্যে রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা করছেন। ফলে টাকা কিভাবে কাটমানি তোলাবাজি করে তোলা যায়, কিভাবে দুর্নীতি করা যায়, সেটা এখানকার এমএলএকে দেখলে যেমন শেখা যায়, গোটা রাজ্যের তৃণমূলকে দেখলে যেমন তেমনই শেখা যায়। ফলে দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষই ঠিক করে নিয়েছেন এবার লড়াইটা লড়বেন। সোনারপুর উত্তর বিধানসভার মানুষ একই কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের এবার ভোট হবে। এই কেন্দ্রের অন্যতম বড় সমস্যা জল জমা। কিছুটা বৃষ্টি পড়লেই এখানকার যে বাড়িগুলো, সে বাড়িগুলোর মধ্যে জল ঢুকে যায়। কি বলবেন, এই জলের মধ্যে আমরা নিজেরাও দেখে এলাম মশা মাছির উপদ্রব, একেবারে অস্বাস্থ্যকর পরিস্থিতি। 15 বছরের তৃণমূল তার একটি কাজও করে উঠতে পারলো না। কি বলবেন? এটা তো মানুষ বলছেন, মানুষ, আমরা যেখানেই যাচ্ছি মানুষ এটাই বলছেন যে আপনারা রাস্তাঘাটগুলো ঠিক করুন, জল নিকাশি ব্যবস্থাটা ভালো করুন। ছোট বাচ্চারা রয়েছেন, আর যেভাবে মশার উপদ্রব বাড়ছে, সেখানে বাচ্চাগুলোকে নিয়ে তারা চিন্তান্বিত থাকছেন বিভিন্ন সময়। আর সত্যি সত্যি আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। মাঝে কয়েকদিন বৃষ্টি হয়েছে, আপনি সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন অঞ্চল যদি যান, দেখবেন মানে গ্রামে আছি না শহরে আছি বুঝতে পারবেন না। এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি শহরাঞ্চলগুলো দেখবেন, পৌরসভাগুলোতে দেখবেন, পৌরসভার রাস্তার যে অবস্থা আপনি ভাবতে পারবেন না। আর গ্রাম পঞ্চায়েতগুলো তো আরও খারাপ অবস্থা। ফলে এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো পরিকল্পনা নেই,
রাস্তাঘাট নিয়ে কোনো পরিকল্পনা নেই, শুধু নিজের সম্পত্তি বৃদ্ধি, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এটাই 15 বছরে এমএলএ এখানে করেছেন। গণপরিবহনের অবস্থাও খুব শোচনীয়। খুবই, মানে এখানে গণপরিবহন শুধু অটো ছাড়া আর কিছু নেই বিভিন্ন অঞ্চলে। তাও এখন যা গ্যাস সিলিন্ডারের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, মানুষ ঠিকভাবে অটো পাচ্ছেন না, ফলে গণপরিবহন একটা বড় সমস্যা এসব জায়গায়। ফলে আমরা বলছি যে আমরা যদি জিতি, আমরা গণপরিবহন ব্যবস্থা এই অঞ্চলের উন্নত করব। এমনিতেই রাস্তাঘাট, তারপরে অটো ছাড়া কোনো পরিবহন ব্যবস্থা নেই। এই এলাকার তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম, তিনি দেখা গেল সম্প্রতি চায়ের দোকানে চা করে বানিয়ে একেবারে আমি তোমাদেরই লোক হয়ে বার্তা দিচ্ছেন, এবং আপনার বিপরীতে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস ধর, তিনিও একেবারে মানুষের কাছে গিয়ে একেবারে গ্রাউন্ডে গিয়ে মিশছেন, যেটাকে আমরা বলি। কিভাবে দেখছেন এই রণকৌশলকে? এবার মানুষের সাথে আমরাও মিশছি, কিন্তু তার জন্য কারোর দাড়ি কেটে দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তার জন্য ঘুঁটে দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তার জন্য রান্না করে দেওয়ারও প্রয়োজন হচ্ছে না, তার জন্য চা করে দেওয়ারও প্রয়োজন হচ্ছে না। এটা রাজনীতি নয়। রাজনীতি তো ওটাকে বলে না। রাজনীতি তো বলে যে আমি আপনার জন্য কি কাজ করব। আপনার অঞ্চলে স্কুল করব কি না, গোটা সোনারপুর উত্তরে একটা হসপিটাল নেই, তাহলে আমি সেই হসপিটাল করার কথা বলবো কি না, গণপরিবহন ব্যবস্থা উন্নত করার কথা বলবো কি না, এটা তো রাজনীতি। কর্মসংস্থানের প্রশ্ন বলবো কি না, মহিলাদের নিরাপত্তার প্রশ্ন বলবো কি না। গোটা সোনারপুর উত্তর বিধানসভায় যেভাবে অসামাজিক কার্যকলাপ চলছে, রানিয়া সহ ওইদিকে আপনি খিয়াদা অঞ্চলে যদি যান, রেগুলার বোমাবাজি গুলিবাজি চলছে, তাহলে এই জায়গা থেকে মানুষকে শান্তির পরিবেশ ফিরিয়ে দেবো কি না, এটা তো রাজনীতি। চা করে দেওয়া, দাড়ি কেটে দেওয়া, এটা রাজনীতি নয়, এটা প্রচার নয়। আমরা অন্তত এটা মনে করি। আর রাজনীতিকে এটা একটা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বামেরা এলে কি কি উন্নতি হবে এই এলাকায়? প্রথমত রাস্তাঘাটগুলো উন্নতি করতেই হবে, জল নিকাশি ব্যবস্থা ভালো হবে। আমরা বলছি সোনারপুর উত্তর বিধানসভা একটা হসপিটাল তৈরি করতে হবে, গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। অঞ্চলে প্রচুর বেকার যুবক যুবতী আছে, পৌরসভায় খালি পদ, রাজ্য সরকারি শূন্য পদ, সেগুলো আমরা নিয়োগের ব্যবস্থা করব, সেগুলোতে নিয়োগ করতে হবে। মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা হবে। ফলে এই কাজগুলো আমরা সোনারপুর উত্তর বিধানসভায় করতে চাইছি। বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া? মানুষ তো ভীষণভাবে আমাদের আপন করে নিচ্ছেন, কারণ মানুষ বলছেন 15 বছরের দুর্নীতিবাজ তৃণমূলকে দেখে নিয়েছে আর দাঙ্গাবাজ বিজেপিকেও দেখছে, যারা প্রতিদিন জিনিসের দাম বাড়াচ্ছে। আর এই সেটিংয়ের ফলে যারা তিলোত্তমার বিচার হতে দিল না, যদি তিলোত্তমা বিচার পেল না, যে বিজেপি যদি সেই সময় তিলোত্তমার বিচারেরকে মানে যারা অপরাধী ধরে, তাহলে তৃণমূলের আসল যে মাথা তারা ধরা পড়বে, যে তৃণমূল সরকারটা সমস্যায় পড়ে যাবে, মমতা ব্যানার্জি সমস্যায় পড়ে যাবে। ফলে এই জন্য বিজেপি তিলোত্তমার বিচার হতে দিল না, আসল অপরাধীকে ধরলো না। ফলে মানুষ বুঝেই গেছে, মানুষ বলছেন এই দাঙ্গাবাজ বিজেপি, এই দুর্নীতিবাজ তৃণমূল আর না বামফ্রন্টের 34 বছর মানুষ দেখেছেন যে কিভাবে বামফ্রন্ট মানুষের পাশে থেকে কাজ করে, আবার তারা বামফ্রন্টকেই ফেরাতে চাইছেন। আসার সময় দিদি আমি আপনার সঙ্গে দেখলাম যে কীরকম ল্যাম্পপোস্টের রাস্তায় পরিস্থিতি, লাইট নেই বিভিন্ন এলাকায়। এখানে বেশ কিছু মানুষ বসে গল্প করছেন, বা যদি আমি বলি পড়াশোনাও করে বাচ্চারা, সেক্ষেত্রে এখানে আলোর এত অভাব। সেখানে ঘরে ঘরে যে কলটুকু পৌঁছে দেওয়া হয়েছে, টাইম কল, সেই কলে জল আসছে না। কি বলবে এগুলো নিয়ে? হ্যাঁ, মানে আপনি দেখবেন এই সমস্ত মানুষের সমস্যা ওটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে রয়েছে। বিভিন্ন রাস্তায় এভাবে আলো জ্বলে না, অন্ধকারে থাকতে হয়। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নাকি পানীয় জল বা জল পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু অনেক মানুষই এটা বলছেন যে কল এসেছে কিন্তু জল এখনও আসেনি, কবে আসবে তাও কেউ জানে না। অনেকেই আশঙ্কাও প্রকাশ করছেন যে বিধানসভা নির্বাচন চলে গেলে হয়তো আগামী আরও 5 বছর অপেক্ষা করতে হবে জলটা আসার জন্য। ফলে এভাবেই চলছে আর কি 15 বছর ধরে এখানে সব কিছু। তৃণমূলেরই কাউন্সিলর, তৃণমূলেরই এমএলএ, তাদেরই এমপি, অথচ অঞ্চলের উন্নয়ন একেবারে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে।